আমার আজকের ভিডিওটি হচ্ছে ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা বাবা মায়ের কথার চাইতে বন্ধুদের কথায় বেশি গুরুত্ব দাও। আমি অনেক দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যে বাপ মার কথা শোনে না, কিন্তু সে তার বন্ধুর কথা শোনে। বন্ধু যেটা বলে সেটার উপরে সে বেশি আস্থা রাখে। আসলে যারা এই কাজগুলো করো তারা এখনও অনেক ভুলের মধ্য দিয়ে আছো। মনে রাখবে যে এই পৃথিবীতে কেউ যদি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হচ্ছে তোমার বাবা মা। তোমার বাবা মা বাদে যারাই তোমাকে আজকে ভালোবাসা দেখাচ্ছে, অনেক স্যাম্পিতি দেখাচ্ছে, মনে রেখো তারাই একসময় তোমাকে ভুলে যাবে। আর আজকে যাদের কথায় পড়ে তুমি পড়াশোনা করতেছো না, যারা বলতেছে আরে পড়াশোনা করে কি হবে, আমাদের সাথে আড্ডা দাও, এই তো আমরা মজা করতেছি। সো বিশ্বাস করো, এই যে এই কথাগুলো বা এই যে আড্ডা দেওয়ার মজাগুলো একসময় তোমার লাইফে অভিশাপ হয়ে দাঁড়াবে। আমি দেখেছি যে অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনা থাকাকালীন সময়ে তারা ভালো মতো পড়াশোনা করে না। এর ফলে যেটা হয়, দেখা গেছে যে একটা সময় পরে তারা বুঝতে পারে যে আসলে আমি আমার লাইফে পড়াশোনা না করে আজকের এই যেই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এটার জন্য আমি নিজে দায়ী। তখন আর কিছু করার থাকে না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এখন থেকে তোমার বাবা মা যেটা বলে, অবশ্যই আমি বিশ্বাস করি যে প্রত্যেক বাবা মা তার সন্তানকে বলে যে তুমি ভালো মতো পড়াশোনা করো, নিয়মিত স্কুলে যাও, সময়টাকে নষ্ট করিও না, প্রতিদিন সময় মতো পড়তে বসো। এটা হচ্ছে প্রত্যেকটা বাবা মায়ের উপদেশ। আমি অনেক গার্ডিয়ানদের সাথে কথা বলেছি, তারা প্রায়ই বলে যে স্যার আমি চাচ্ছি যে আমার সন্তানটা অনেক ভালোভাবে পড়াশোনা করুক, কিন্তু সে তার বন্ধুর সাথে চলাফেরা করে এখন দেখা গেছে সে তার বন্ধুর কথায় বেশি গুরুত্ব দিয়ে সে আর আমাদের কথা শুনতেই চাচ্ছে না, সে পড়াশোনা ঠিকমতো করে না। গতকালকে আমার এক গার্ডিয়ান আসছিলেন যে উনি খুবই ডিপ্রেসড, কারণ ওনার ছেলে খুব ভালো মতো পড়াশোনা করে না। সো আমার খুব কষ্ট লাগতেছিল যে এখন সেই ছেলে বাবা মায়ের কথা শুনতেছে না, কিন্তু একটা সময়ের পরে সে রিয়েলাইজ করবে যে আসলে আমার বাবা মাই সঠিক ছিল। তাই আমি বলতে চাই, দেখো আজকে যারা সময়টাকে নষ্ট করতেছো, একটা সময় এই সময় মানে নষ্ট করার সময়ের যেই রেজাল্ট, এটা তোমাকে একটা সময় কষ্ট দিবে। কারণ আজকে যদি তুমি পড়াশোনা না করে ভালো একটা ভবিষ্যৎ ইনশিওর না করো, তাহলে দেখবে যে একটা সময়ের পরে তোমার বাবা মায়ের যখন চিকিৎসা করানো লাগবে, তুমি টাকা ম্যানেজ করতে পারবা না। দেখা গেছে যে তোমার পরিবার চালানোর জন্য যেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া দরকার, তুমি সেটা দিতে পারবা না। তুমি নিজেও ভালো থাকবে না, তোমার পরিবারও ভালো থাকবে না। আর আজকে যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো, তুমি একটা ভালো অবস্থানে গেলে তুমি ভালো থাকবে, পাশাপাশি তোমার পরিবার ভালো থাকবে। তাই আমি বলতে চাই, যারা একটু পড়াশোনায় অমনোযোগী, বন্ধুদের প্রতি খুবই মনোযোগী, আজকে থেকে জাস্ট পিকচারটা একটু ডিফারেন্ট করে দাও, পড়াশোনায় ফোকাস করো। আর অন্য যেই আউট সাবজেক্ট আছে ওখানে ফোকাস না করলেও চলবে। কারণ আজকে যদি তুমি তোমার পড়াশোনায় ফোকাস করো, এই পড়াশোনা তোমার ভবিষ্যৎকে ফোকাস করবে। তাই সঠিক একটা সিদ্ধান্ত নাও, বাবা মায়ের কথা শোনো, শিক্ষকদের কথা শোনো, নিজের জীবনটাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো। ধন্যবাদ।